তাজা তাজা গোস্ত আছে, আসেন। এই কাকা, গোস্ত লাগলে আসেন। এখানে তো ভালো গোস্ত আছে দেখছি, আমারে কি 100 টাকার গোস্ত দেবে না? কি ব্যাপার কাকা, গোস্ত লাগবে নাকি? গোস্তর কেজি 750 টাকা, আপনারে কটুক দেবো? বাবা, আমার নাতি ছেলেরা বেড়াতে আইছে তো, ও গোস্ত দিয়ে ভাত খাবে, আমার কাছে তো টাকা নেই। 100 টাকাই আছে, আমারে 100 টাকার গোস্ত দাও। এই কাকা, 100 টাকার গোস্ত হয় না? আমরা 100 টাকার গোস্ত বেশি নেই। আপনি ওই মাছ বাজারে যায় চুনোপুটি কেনেন। আরে ওরা এই কাকার সাথে একই বাজে ব্যবহার করতেছে। বাবা, তাহলে দিয়া যাবেন না 100 টাকার? আরে ভাই, 100 টাকায় তো সুনোপুটিও হয় না, আর উনি গোস্তর দোকানে গোস্ত কিনতে আইছে। আরে হ্যাঁ, কোথা থেকে যে আসে এইসব পাবলিক 100 টাকা নিয়ে গোস্ত কিনতে আসে। হ্যাঁ ভাই, মনে হয় মনিরামপুরেতে আইছে। আরে হ্যাঁ, ইনাদের সেন্স নেই, 100 টাকা নিয়ে গোস্তর দোকানে আসে, ইনাদের লজ্জাও করে না। কাকা, আপনি আমার দোকানে আসেন, আমি আপনারে 100 টাকার গোস্ত দিচ্ছি। যাই তাইলে ওনার কাছ থেকে গোস্ত নিই। ভাই দেখেছেন, আমাদের এ বাজারে আমরা 1 কেজির নিচে গোস্ত বিক্রি করিনি, আর ওই হৃদয় 100 টাকার গোস্ত বিক্রি করছে। ও কি ব্যবসা করতে আইছে নাকি আমাদের ব্যবসাটা নষ্ট করতে আইছে? হ্যাঁ, ও তো ব্যবসা করতে আসেনি, ও আমাদের ব্যবসা নষ্ট করতে আসে। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, ওর নামে হাট মালিকের কাছে বিচার দিতে হবে। কাকা, 100 টাকার গোস্ত তো অনেক কম হয়ে যায়, এখানে একটু বেশি ধরে দিয়েছি। এই নেন, আপনি নিয়ে যান, 100 টাকাই দেন। আচ্ছা বাবা, খুশি হলাম, এই নাও তোমার টাকা। আচ্ছা কাকা, ঠিক আছে। আচ্ছা বাবা, আমার কাছে বেশি টাকা নেই তো, এই জন্যই 100 টাকার গোস্ত কিনতেছি। আমার কাছে যেদিন টাকা বেশি হবে, তোমার কাছে এসে আমি 1 কেজি গোস্ত কিনবো। এই বাজারে তো আমারে কেউ 100 টাকার গোস্ত দিচ্ছিল না, তুমি আমারে 100 টাকার গোস্ত দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আমি নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত দেয়। কাকা, সমস্যা নেই, আপনার যখনই গোস্ত লাগবে আপনি আমার দোকানে চলে আসবেন। 100 টাকা কেন, আপনার যদি 50 টাকাও থাকতো তাও আমি গোস্ত দিয়ে দিতাম। দরকার হলে আপনি পরে আমার টাকা দিয়ে যেতেন। যখনই গোস্ত লাগবে আপনি চলে এসেন আমার কাছে। আচ্ছা বাবা, আল্লাহ হাফেজ। যাক, নাতির মুখে দুটো গোশ ভাত দিতে পারবা না। এই হৃদয়, এই আমরা 1-1.5 কেজি গোস্তের নিচে বিক্রি করি নে, আর তুই 100 টাকা 200 টাকার গোস্ত বিক্রি করতেছিস। তুই কি এই বাজারে সম্মান নষ্ট করতে যাচ্ছিস? আরে রফিক ভাই, আমার গোস্ত আমি টুকরো করে বেশি কিংবা কেজি দরে বেশি, এটা তো আমার ব্যাপার। আমার লাভ হচ্ছে বলেই তো আমি বিক্রি করে দিচ্ছি। গোস্ত টুকরো করে বেচা অসম্মানের না, বরং এটা আমাদের গোস্ত ব্যবসায়ীদের মানবতার পরিচয়। আমার দোকানে আমি আপনাদের থেকে প্রতিদিন বেশি গোস্ত তুলি, কিন্তু আল্লাহর রহমতে আমার গোস্ত বেচা কিনাও হয়ে যায়। আমার লাভ না হলে তো আমি বিক্রি করতাম না, আমার কিনা দামের তো অল্প লাভ হলেই আমি বিক্রি করে দিই। দাঁড়া, তোর ভালো করে বিক্রি করাচ্ছি। আর এটা নিয়ে আপনাদের তো ঝামেলা হওয়ার কথা না। আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে। আসেন সবাই ভাই, আসেন, আসেন আসেন। ভাই, আসেন আসেন, গোস্ত 750 টাকা কেজি। ভাই গোস্ত 750 টাকা কেজি, কটুক লাগবে ভাই? ভাই আসেন আসেন, আমার কাছে একদম তাজা ফ্রেশ গোস্ত আছে, গোস্ত মাত্র 700 টাকা কেজি। আরে ওই দোকানে গোস্ত 700 করে বেচতেছে? হ্যাঁ হ্যাঁ, এবার তো কাস্টমার ঠেকানো যাবেন না। না, এবার তো কাস্টমার চলে যাবে না। এই মিয়া, ও গোস্ত 700 টাকা করে বেচতেছে, আপনারা 750 টাকা করে বেচতেছেন কি জন্য? তাহলে তো আমি ওর কাছ থেকে গোস্ত নেব, আপনাদের কাছ থেকে তো নেব না। থাকেন আপনারা। এ ভাই, শোনেন ভাই, দাঁড়ান, শোনেন, ও ভাই, শোনেন। না, এই তাজ্জুদ, দেখেছিস ও বাজারের ব্যবসা কিভাবে নষ্ট করতেছে? আমরা গোস্ত 750 টাকা করে বেচতেছি, আরো 700 টাকা করে বেচতেছে। দাঁড়ান ভাই, আজকে ওরে দেখতেছি। ভাই গোস্ত কতটুক নেবেন? এখানে গোশ কতটুকু আছে? ভাই এখানে গোশ আনুমানিক 20-25 কেজি আছে, আপনার কতটুক লাগবে? ভাই আমার বাসায় তো বিয়ের অনুষ্ঠান, আমার সবটুক লাগবে, সবটুকু দিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ ভাই, গোস্ত সবটুকু নেবেন? তাহলে আপনি একটুখানি দাঁড়ান, আমি কেটে রেডি করে দিচ্ছি। আচ্ছা, আপনি গোস্ত রেডি করতে লাগেন, আমি পাশের দোকানে চা খাচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এখনই গোস্ত রেডি করে দিচ্ছি, আপনি চা খেয়ে আসেন। এই হৃদয়, এই তুই এই বাজারে গোস্ত টুকরো টুকরো বিক্রি করিস, তারপরে আবার আমার কাস্টমার ডাইকে নিয়ে যে তুই গোস্ত কম দামে দিলি কেন? আমরা এই বাজারে সবাই মিলে গোস্তের দাম ফিক্স করছি 750 টাকা কেজি, আর তুই সেই গোস্ত একা একা 700 টাকায় বিক্রি করতেছিস কেন? আর আমাদের ব্যবসা নষ্ট করতেছিস কেন? আরে ভাই, আমি কম লাভ করেই সন্তুষ্ট, তোমাদের মতো এত বেশি লাভ করার আমার দরকার নেই, এজন্যই আমি কম দামে বিক্রি করতেছি গোস্ত। দাঁড়া, তোর আজকে খবর আছে ভাই। আজকে হাট মালিক কামাল ভাইকে বলে ওর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওর একটা ব্যবস্থা করতেই হবে। 1 মাস হয়েছে ও এই বাজারে আছে, আর ওর কারণে আমরা এই ব্যবসা ঠিকঠাক করে করতে পারতেছি না। ওরে যে করে হোক এই বাজার থেকে খেদায় ছাড়তে হবে। হ্যাঁ ভাই, ও আমাদের থেকে বেশি গোস্ত আনে, তারপরে ও কম দামে বিক্রি করে বলে ওর গোস্ত আগে বিক্রি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলিস, ওর একটা ব্যবস্থা করতেই হবে। আমরা অল্প গোস্ত নিয়ে এসে বিক্রি করতে পারতেছি না, আরো বেশি গোস্ত নিয়ে এসে কম দামে বিক্রি করে আগে আগে চলে যাচ্ছে। তুই দাঁড়া, আজকে তোর নামে হাট মালিকের কাছে বিচার দেবো আমরা। আচ্ছা, যারে বলবেন বলেন, সমস্যা নেই। আপনারা বলতে পারলে আমার মুখ নেই, আমি বলতে পারবেন না, আমিও বলবানে। ওরে আজকে শিক্ষা দেবো। ভাই ভাই ভাই, কিরে তাজ্জুদ, ডাকলি কেন? কি হয়েছে? ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? তাড়াতাড়ি বল, আমি অফিসে যাচ্ছি। যা বলবি তাড়াতাড়ি বল, আমি ব্যস্ত। ভাই হৃদয়ের নামে বিচার আছে, ও বাজারের ব্যবসা নষ্ট করতেছে, এই জন্য আপনারে ডাকলাম। হ্যাঁ ভাই, ওর বিচার আজকে আপনার একটা করে দেওয়া লাগবে, ওরে আগে এই বাজার থেকে খেদান। আচ্ছা, আমি ব্যস্ত আছি, অফিসে আয় সবাইকে নিয়ে তোরা। আচ্ছা আচ্ছা ভাই। রফিক ভাই, মহাজন অফিসে আছে। হৃদয়ে বেরো, তোর খবর আছে। হ্যাঁ, হৃদয়রে নিয়ে যেতে হবে। আচ্ছা যাও, আমি আসতেছি।
এ রফিক ভাই তাড়াতাড়ি বেরোন। হ্যাঁ চল চল। হ্যাঁ আসেন। এই বল তোদের কি হয়েছে, ডাকলি কেন? মহাজন যার জন্যই ডাকেছি সেই তো এখনো আসেনি। আমরা এই হৃদয়ের নামে কমপ্লেন দেওয়ার জন্য আপনাকে ডাকিছি, তা সে হৃদয়েরই তো এখনো খোঁজ নেই। কেন হৃদয়ের নামে এত কমপ্লেন কেন? ও কি পচা গোস্ত বেচতেছে না বেশি দামে বেচতেছে? এসব করলে তো আমাদের বাজারের নাম নষ্ট হবে। না মহাজন, ও পচা গোস্তও বিক্রি করছে না, বেশি দামেও বিক্রি করছে না। ও কম দামে বাজারে গোশ বিক্রি করে বাজার নষ্ট করছে। এই ও কম দামে গোশ কিভাবে বিক্রি করছে? হ্যাঁ বুঝলাম না তো, ও কম দামে কিভাবে বিক্রি করে? কই হৃদয় কই? ওরে তো দেখছি না। ওই তো চলে আইছে। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম সালাম। এই হৃদয়, এই তোর নামে তো অনেক কমপ্লেন, তুই কিভাবে কম দামে গোশ বিক্রি করছিস? কি ধরনের গোশ বিক্রি করছিস বিস্তারিত বলতো আমাকে। মহাজন সাহেব, আমরা কিন্তু গরুডা হাট থেকে একই দামে কিনেছি। আমার কিনা দামের তো অল্প লাভ হলেই আমি অল্প দামে গোস্ত বিক্রি করে দিচ্ছি। আমার অল্প লাভ হচ্ছে, এতেই আমি সন্তুষ্ট। আর অল্প লাভে বিক্রি করতে পারলি সব ধরনের মানুষই ওই গোস্ত খাতি পাইতেছে। কারণ আমাদের গোস্তের দোকানে বড় লোক থেকে অসহায় সব ধরনের কাস্টমারই আসে। আর তাদেরকে আমি শুধু কাস্টমারের চোখে দেখি না, তাদের সাথে আন্তরিকতার সম্পর্ক বানাই, যাতে পরবর্তীতে তারা আমার কাছ থেকে গোস্ত কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি যাদের গোস্ত কেনার সামর্থ্য নেই তাদেরকেও আমি কম দামে গোস্ত দিয়ে সাহায্য করে থাকি। মহাজন, ও কম দামে গোস্ত বিক্রি করে বলে আমাদের সারাদিন বসে থাকতে হয়, আমরা বিক্রি করতে পারি না। ব্যবসায়ীরা সবাই 750 টাকা করে গোস্তের দাম ঠিক করে, আর 700 টাকায় গোস্ত বিক্রি করে আমাদের ব্যবসা নষ্ট করছে। মহাজন, আমাদের এই মার্কেটে অনেক ধরনের মানুষ আছে যারা বেশি দাম দিয়ে কেজি কেজি গোস্ত কিনতে পারে না। আর তাদের বেশি গোস্ত কেনার সামর্থ্য না থাকায় এরা তাদের কাছে গোস্ত বিক্রি করে না, বরঞ্চ তাদের অপমান করে আজে বাজে কথা বলে, তাচ্ছিল্য করে তাদের খেদায় দেয়। এই জন্যই কাস্টমার পরবর্তীতে ওদের কাছ থেকে গোস্ত কেনে না। আমি এদের থেকে বাজারে মাংস বেশি তুলি, কিন্তু এদের আগে আমার মাংস বিক্রি হয়ে যায়, কারণ আমি অসহায় দরিদ্র মানুষের কাছে কম দামে মাংস বিক্রি করে থাকি। যখন আমি এরকম অসহায় মানুষদেরকে গোস্ত দিয়ে সাহায্য করতে পারি তখন আমার অন্তরটা খুশিতে ঠান্ডা হয়ে যায় মহাজন। আমার হৃদয়টা খুব শান্ত লাগে। এখন আপনারাই বলেন মহাজন, আমি কি মানুষকে সাহায্য করে ভুল করেছি কোনো? এই ও তো ভালো কাজই করে, ও সমাজের অসহায় দুস্থ যারা গোস্ত কিনতে পারে না তাদের সাহায্য করে, কম দামে 100-200 গ্রাম গোস্ত বিক্রি করে। ওইটা একদিন ভালো দোকানদার। আর তোরা অন্য বদনাম দিয়ে আইসিস কিসের বিচার রে? বেরো, তোরাও ভালো হয়ে যা, আর নয় পরবর্তীতে তোদের বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে। ও কম দামে গোস্ত বিক্রি করে বলে অসহায় মানুষগুলো খেতে পারে। তোরা ওর মতো অল্প লাভে বিক্রি করার চেষ্টা কর। আর তোরা বেশি লাভের আশায় বসে থাকিস বলে তোদের গোস্তগুলো বিক্রি হয় না। কিন্তু ও তো ভালো কাজই করে, তোরা ওর মতো হওয়ার চেষ্টা কর। যা, বেশি লাভের আশা বসে না থেকে অল্প লাভে গোস্ত বিক্রি করি, তাহলে তোদের গোস্ত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে না। আচ্ছা মহাজন, আসি তাহলে। যা, সবাই মিলেমিশে ব্যবসা বাণিজ্য করি। হ্যাঁ যাও সবাই। ব্যবসা একটা হালাল জিনিস, তবে অধিক মুনাফার আশায় কাস্টমারের উপর জুলুম করা এটা কখনোই হালাল না। কারণ হালাল ব্যবসা মানুষের উপকারের জন্য, শোষণের জন্য নয়। হ্যাঁ, অন্যকে ঠকিয়ে হয়তো কিছু টাকা ইনকাম করতে পারবে, কিন্তু সেই টাকা দিয়ে কখনোই উন্নতি করতে পারবেন না, সংসারে শান্তি পাবেন না, মানসিক শান্তিতে থাকতে পারবেন না। অন্যায়ভাবে আয় করা টাকা হসপিটালের বিল দিতেই শেষ হয়ে যাবে। তাই অন্যায়ভাবে টাকা ইনকাম করার চিন্তা বাদ দিয়ে অল্পতে সন্তুষ্ট হয়ে হালাল ভাবে ব্যবসা করুন।